লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানি ইউরোপের, মনে করে দেখুন, যাকে হলোকাস্ট বলে ইতিহাসে। সেই 60 লক্ষ ইহুদিকে যারা হত্যা করেছিল জার্মানিরা হিটলারের নেতৃত্বে, সে হিটলারকে কখনো কেউ খ্রিস্টান বলে অপরাধী বলেনি, বলেছে না। ফারাকটা বুঝবার চেষ্টা করবেন। এইভাবে যুগ যুগ ধরে ইসলামকে দুর্বল করা, কলঙ্কিত করা, হেনস্থা করার প্রক্রিয়া চলেছে। কিন্তু ইসলাম বিশ্বাস করে তার আদর্শে। তাই ইসলাম হচ্ছে কি, এক নব ধর্ম, সব থেকে নবীন ধর্মের নাম ইসলাম, সব থেকে সজীব ধর্ম, সব থেকে প্রাণবন্ত ধর্মের নাম, প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম। তাওহীদি শক্তির যারা ইবাদত করে তাদের নাম ইসলাম। তাই আমি যারা এখানকার শিক্ষক কুল আছে তাদেরকেও বলবো যে ইসলামের স্বর্ণ যুগ সেটাও যেন মানুষকে জানানো হয়। আমরা নিজেদের মধ্যে আবদ্ধ থাকবো না আলোচনায়। আজকে এক অদ্ভুত বাতাবরণ চলছে দেশে। মুসলমান কিছুই করেনি, মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাও, সব মুসলমান অপরাধী। কি অদ্ভুত ব্যাপার! ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে। এই ভারতবর্ষে ব্রিটিশ পদার্পণ করেছিল নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে। সেদিন নবাব সিরাজদৌল্লা রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, তাই তাকে হত্যা হতে হয়েছিল পলাশির প্রান্তরে। সেদিন হায়দার আলী, টিপু সুলতানরা ব্রিটিশের বিরুদ্ধে মোকাবেলা করবার জন্য একের পর এক যুদ্ধ করেছিল, তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ। তবেই না ভারতবর্ষ দখল করতে পেরেছিল। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা কি? দেশকে স্বাধীন করার লড়াই, ভারতবর্ষকে ভারতবর্ষ করে বাঁচিয়ে রাখার লড়াই ছিল। সেই লড়াইটা কে লড়েছিল? টিপু সুলতান কে ছিল? হায়দার আলী কে ছিল? ইতিহাস তাদেরকে বিকৃত করে। ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ 1857 সাল দিল্লি দখল করে নিয়েছিল ভারতবর্ষের সিপাহীরা। হিন্দু মুসলমান সব সিপাহী সেদিন বিদ্রোহ করেছিল। সেদিন সেই বিদ্রোহীরা ভরসা রেখেছিল কোথায়? বাহাদুর শাহ জাফর, মুঘল সম্রাট দিল্লিতে বসেছে, তার উপরে ভরসা রেখেছিল, ভেবেছিল তাকে প্রতীক করে তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়ে দেশকে বাঁচাবে। সেদিন সেই সিপাহী বিদ্রোহে মঙ্গল পান্ডেরা ছিল, লক্ষ্মীবাইরা ছিল, আবার হযরত মহল ছিল, বাই আম্মা ছিল, তারা মহিলা। সিপাহী বিদ্রোহে 27,000 মুসলমানকে কতল করা হয়েছিল। হ্যাঁ, 27,000 দিল্লিতে। ইতিহাস বলছে 225 জন মুসলমান মহিলাকে খতম করা হয়েছিল। লড়তে লড়তে তারা মারা গেছিল, শহীদ হয়েছিল। হযরত মহল আমাদের মহিলা। সিপাহী বিদ্রোহে 27,000 মুসলমানকে কতল করা হয়েছিল। হ্যাঁ, 27,000 দিল্লিতে। ইতিহাস বলছে 225 জন মুসলমান মহিলাকে খতম করা হয়েছিল। লড়তে লড়তে তারা মারা গেছিল, শহীদ হয়েছিল। হযরত মহল আমাদের মহিলা। আসফাগির, জাহাঙ্গীরদের মতো মহিলা যাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। ইতিহাস সব লিপিবদ্ধ, কিন্তু আজ সব বিকৃত করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন এ ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে রক্ষা করে পূর্ণ স্বাধীনতার প্রথম স্লোগান দিয়েছিল কে? 1921 সাল প্রথম স্লোগান দিয়েছিল মৌলানা হযরত মোহানি। মহাত্মা গান্ধী যখন বলছেন ব্রিটিশ তুমি ভারত ছেড়ে চলে যাও, ভারত ছাড়ো আন্দোলন শুরু করছেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট,
তিনি জানতে চাইছেন সকলের কাছে এই আন্দোলনের নাম কি দেব। সবাই ঠিক নাম দিতে পারছে না। মেহের আলী বলে একজন বোম্বের কর্পোরেটর, সে বলল আমি নাম দিচ্ছি কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন। সেটাই গ্রহণ হলো। জয় হিন্দ বলি আমরা কোথায় কোথায়, জয় হিন্দ বন্দে মাতরম। এই জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল জানেন? আবিদ হাসান বলে হায়দ্রাবাদের এক ভদ্রলোক। কই তাদের কথা কেউ বলি না আমরা। আমরা তেরাঙ্গা পতাকার কথা বলি। এই তেরাঙ্গা পতাকা 3 রংকে করেছিল জানেন? যারা করেছিল তাদের মধ্যে একজন ছিল সুরাইয়া তাইয়বজি, এক মুসলিম নারী। কেউ বলি আমরা? বলি না। তাই সত্যটাকে পরিকল্পিতভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে শুরু করেছিল বাংলায় কে? তিতুমির। মনে করে দেখুন, তার কথা বলি আমরা? সব গুলিয়ে দেওয়া হচ্ছে। সেদিন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নিচু করেছিল, আত্মসমর্পণ করেছিল, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, আজকে তারা দেশপ্রেমী হয়ে বাকি সবাইকে দেশ বিরোধী করার অপচেষ্টা করছে। তাই সবাইকে সাবধান থাকতে হবে। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, সমাজকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। আমরা সবাই এক হয়ে আসল কথা মানুষের কাছে বলতে হবে। হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলতে হবে। মানুষের কাছে হিম্মত সে বলতে হবে আমি মুসলমান, আমি হিন্দু, যাই হোক হিম্মত সে বলতে হবে মুসলমান। হ্যাঁ আমি ইসলামে বিশ্বাস করি। অপরাধ কোথায়? পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ ইসলামকে বিশ্বাস করে, অপরাধ কোথায়? আজ এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দেশ জুড়ে, যেখানে বিভাজনের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ইসলাম একটা সভ্যতার নাম, ইসলাম একটা ইতিহাসের নাম, ইসলাম একটা স্বর্ণযুগের নাম, ইসলাম একটা জীবন্ত ধর্মের নাম, ইসলাম একটা আদর্শের নাম, ইসলাম শান্তি, মৈত্রী, সাম্যতার নাম। হ্যাঁ, ইসলাম ব্রাদারহুডের কথা বলে। পৃথিবীতে আর কোন ধর্ম ব্রাদারহুডের কথা বলে জানি না। বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে। বলুন, বিশ্ব ভ্রাতৃত্ব মানে কি অন্যায় কথা? অপব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয়। ইসলাম কোনদিন বলেনি যে যারা ইসলামে বিশ্বাস করে না তারা সব কাফের। কোনদিন বলেনি ইসলাম। কাফের কথাটা এসেছিল সেই সময় কুরাইশদের বিরুদ্ধে। নবী হযরত মুহাম্মদ সাহেব আমলে কুরাইশদের বিরুদ্ধে এই শব্দটা ব্যবহার হয়েছিল। যারা অমুসলিম তারা সবাই কাফের নয়। কখনো কোরআনে কোনো উল্লেখ নেই কাফের নামে কোনো শব্দের। সবকিছুকে বিকৃত করা হয়, সবকিছুকে গুলিয়ে দেওয়া হয়। তাই আজকের এই যে মেজরধারের মাদ্রাসার যে জালসা হচ্ছে, এই জালসায় সবাই মিলে আলোচনা করুন, সবাই মিলে আলোচনা করুন ইসলাম নিয়ে। ইসলাম এক পবিত্র ধর্মের নাম, ইসলাম এক জ্ঞানের বাণী প্রচারের নাম। ইসলাম কোথাও বলেনি হিংসার দ্বারা তুমি তোমার ধর্মকে প্রতিষ্ঠা করো। কোনো জায়গায় কোনো দিন বলেনি। ইসলামকে বিকৃত করা হচ্ছে, ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে, ইসলামকে বদনাম করা হচ্ছে। তাই মুসলিম সমাজের এটা যেমন দায়িত্ব, আবার বাকি যারা সত্যকে সত্য বলে মানতে চায় তাদেরও এটা দায়িত্ব। নাহলে আমরা সবাই ভুল করব। তাই আসুন আজকের এই জালসাকে সামনে রেখে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে রক্ষা করো, বিশ্ব ভ্রাতৃত্বকে রক্ষা করো, বিশ্ব মৈত্রীকে রক্ষা করো, বিশ্ব সাম্যকে রক্ষা করো, তার কথা বলে এগিয়ে যাই। কুলাইয়া ওয়াল কাফেরুন লাবুদ মাতাবুদুন ওয়াল আনতুম আবেদুনা মাহমুদ ওয়ালে আনা আবেতুম মাহবেতুম ওয়ালে আনা আবেদুনা লাবুদ লাকুম দিনুকুম ওয়ালাইয়াদ্দিন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদেরকে আমার আবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি।